শেষ। ঘরে ভিতরে লোক দেখেন, লোক আছে ভিতরে। আস্তে আস্তে আস্তে। গাড়িগুলোকে বন্ধ পাল্টি করে দিচ্ছে। দাদা একটু পিছু, একটু পিছু। So we are hopeful that he should be fine. হেলথের বাকি প্যারামিটার সব ঠিক আছে? Vitals ঠিক আছে, pulse, blood pressure, respiration, temperature ঠিক আছে, abdomen, chest. Even after the surgery? Yes. যদি মনে করেন আপনি দেখতে পারেন। উনি আমার মিসেস কাগজ দুজনেই আশা করি 2-3 দিনের মধ্যে একদম ঠিক হয়ে বাড়ি ফিরবে। এখানের ডক্টর মলয় চক্রবর্তী, যিনি নিজে উদ্যোগ নিয়ে তৎপরতার সাথে এই দুজনের ট্রিটমেন্ট করেছেন, একটা অস্ত্রোপচার উনি নিজেই করেছেন। আমি ওনার সাথেও কথা বললাম এবং পরিবারের লোকেরা যারা ছিল, বিশেষ করে পিউর মা বাবা, সবাই দিন আনে দিন খায় এবং তার মেয়ের শারীরিক এই পরিস্থিতির জন্য তিনি তারা খুবই উদ্বেগজনক। আমি ওনাদের অনুরোধ করেছি যে ঈশ্বর সর্বশক্তিমান এবং যারা এখানে অস্ত্রোপচার করেছেন এবং পুরো মেডিকেল ফ্যাকাল্টির যারা দায়িত্বে রয়েছেন সবার উপর ভরসা রাখতে এবং 2 দিনের মধ্যে 3 দিনের মধ্যে চিকিৎসার যারা দায়িত্বে রয়েছেন, ডাক্তার, নার্স সহ আমি সকলের সাথে কথা বললাম। এমনি তাদের ভাইটাল প্যারামিটার শরীরে স্টেবল রয়েছে, অক্সিজেন স্যাচুরেশন হোক বা প্রেশার হোক বা পালস হোক, এগুলো স্টেবল রয়েছে, নর্মালি রয়েছে। আশা করছি 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। প্রাকৃতিক দুর্যোগ যখন হয় এটা কারোর হাতে থাকে না, কিন্তু তারপর কিভাবে সেটা মোকাবিলা করে সেটা আমাদের সকলের কাছে গুরুত্বপূর্ণ। এবং সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি থেকে এখানে নিয়ে এসেছিল, প্রথমে মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়, কিছুক্ষণ সেখানে পরিষেবা দেওয়া হয়েছে। তারপর যেহেতু নিউরোসায়েন্সের স্পেশালিটি হসপিটাল এটা মলয় চক্রবর্তী তিনি 2010 সালে এটি শুরু করেছেন, সেই কারণে এখানে শিফট করা হয়েছে। তো আশাবাদী তারা চেষ্টার কোনো ত্রুটি রাখেনি এবং আমরা সকলে প্রার্থনা করছি ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, সর্বশক্তিমানের কাছে, দুটো বাচ্চাই যেন একদম সুস্থ হয়ে যত দ্রুত সম্ভব তারা তাদের বাড়িতে ফিরে যেতে পারে। যদিও বাড়িও নেই, আমি বললাম যে তারা তাড়াতাড়ি যাতে বাড়ি ফিরে যায়। কাঁদতে কাঁদতে তার মা বাবা বললো আমাদের তো বাড়িও নেই। যদিও বাড়ি, সংসার, পরিবার, কাজকর্ম এগুলো তো বিকল্প ব্যবস্থা করা যেতে পারে, হয়তো সময় লাগে। একটা বাড়ি তৈরি করতে 1 বছর লাগবে কি 6 মাস লাগবে। কারোর যদি গাড়ি ক্ষতিগ্রস্ত বা গাড়ি ভেঙে গিয়ে থাকে সেটা আবার নতুনভাবে কিনতে বা বিকল্প ব্যবস্থা করতে 6 মাস 1 বছর লাগবে। কিন্তু প্রাণ যদি একবার চলে যায়, মানুষের প্রাণ কোনোভাবে ফিরে আসে না। তাই প্রাণ অমূল্য। আগে প্রাণে বাঁচলে তারপর ঘর, পরিবার, সংসার, মাথার উপর ছাদ, বাড়ি এবং সংসার চালানোর ব্যবস্থা এগুলো সব আস্তে আস্তে হবে। এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে মুখ্যমন্ত্রী গতকাল রাত্রেই তিনি জলপাইগুড়িতে পৌঁছেছেন এবং যারা ভর্তি ছিল তাদের সাথে তিনি নিজে দেখা করেছেন। আজকেও আলিপুরদুয়ার টাউন সহ আলিপুরদুয়ার ব্লকে বিভিন্ন জায়গায় তিনি গেছেন এবং সরেজমিনে নিজে উপস্থিত থেকে যে রেস্কিউ ওয়ার্ক এবং রেস্কিউ অপারেশনের কাজ চলছে, বিশেষ করে যাদেরকে বিভিন্ন স্কুলে রাখা হয়েছে, যাদের বাড়ির ছাদ, মাথার উপর ঘর ভেঙে পড়েছে, তাদেরকে অনুরোধ করেছে যে এই 2-4 দিন এখন বাড়ি না গিয়ে সরকারের যে রেস্কিউ অপারেশন বা রিলিফ সেন্টারগুলোর ব্যবস্থা করা হয়েছে সেখানে থাকার জন্য। এবং সরকার অত্যন্ত তৎপরতার সাথে এই দুর্যোগের মোকাবিলা করে মানুষের যাতে কিছুটা হলেও সমস্যার সমাধান করা যায় উদ্যোগী হয়েছে, তা আমরা দেখেছি। এবং আমরা সকলে আশাবাদী যে দলমত নির্বিশেষে মানুষ
রাজনৈতিক ইস্যু এটাকে না করে মানুষের পাশে দাঁড়িয়ে যে কটা প্রাণ, যে কটা পরিবার, যে কটা ঘর, যে কটা সংসার, যদি দুটো মানুষের মুখেও আমি খাবার তুলে দিতে পারি সেটা করতে। রাজনীতি নিশ্চয়ইভাবে পরে হবে, কিন্তু আগে মানুষগুলো প্রাণে বাঁচলে, জীবনে বাঁচলে, পরবর্তীকালে সব আস্তে আস্তে হবে। মুখ্যমন্ত্রী রাতে আসা নিয়ে বিরোধী দল নেতা অন্যরকম বলছেন, কটাক্ষ করছেন। না, ওনাদের কটাক্ষ ছাড়া তো কিছু নেই, ওনারা খালি কটাক্ষই করেন। উনি রাত্রে আসতে পারলেন না কেন? আমি ওনাকে প্রশ্ন করব না। আমি বললাম না এটা নিয়ে রাজনীতি করা উচিত না। আপনি আমাকে প্রশ্ন করছেন যে বিরোধী দলনেতা করছে, তাহলে রাজনীতি কে করছে? আপনার প্রশ্নের মাধ্যমে প্রমাণ যে বিরোধী দলনেতা রাজনীতি করছে। বিজেপির যে রাজ্য সভাপতি, সে থাকে বালুরঘাটে। বালুরঘাট থেকে জলপাইগুড়ির দূরত্ব কত? 300 কিলোমিটার। গাড়িতে আসতে 4.5 ঘন্টা লাগে, আমি 5 ঘন্টা ধরে নিলাম। 4.5 ঘন্টা 5 ঘন্টা। ঘটনাটা ঘটেছে কখন? 4:30টার সময়। চাইলে 8টার মধ্যে 9টার মধ্যে আসতে পারত। মমতা বন্দ্যোপাধ্যায় থাকে কোথায়? কলকাতায়। দূরত্ব কত? কালীঘাট থেকে জলপাইগুড়ির দূরত্ব হচ্ছে 620 কিলোমিটার। তিনি পৌঁছাতে পারছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভুটান যেতে পারে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিভিন্ন সেমিনারে গিয়ে ভাষণ দিতে পারে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলায় 5 বার এসে রাজনৈতিক সভায় এসে উপস্থিত হয়ে ভাষণ দিতে পারে, বিজেপির কর্মসূচিতে উপস্থিত হতে পারেন, বিভিন্ন সেমিনারে যেতে পারেন, বিভিন্ন মন্দির ঘুরতে পারেন, বিভিন্ন জায়গায় গিয়ে বড় বড় ভাষণ দিয়ে, ইন্টারভিউ দিয়ে কেন বিজেপিকে ভোট দেবেন এসব কথা বলতে পারেন, আর মানুষের পাশে এসে দাঁড়াতে পারেন না। কোভিডের সময়, আমফানের সময়, যশের সময়, বিভিন্ন এলাকা জুড়ে, খালি আমি আলিপুরদুয়ার জলপাইগুড়ি বলছি না, কারা ছিল। এবং মানুষকে আমি বলবো, যদি তৃণমূল কংগ্রেসকে আপনাদের পছন্দ নাও হয়, আপনারা না ভোট দিলেও তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে থাকতে বদ্ধপরিকর। এটাই তৃণমূল কংগ্রেস। এই তো আমরা হোপফুল দ্যাট হি শুড বি ফাইন। হেলথের বাকি প্যারামিটার সব ঠিক আছে, ভাইটালস ঠিক আছে, পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি, টেম্পারেচার ঠিক আছে, অ্যাবডোমেন, চেস্ট। ইভেন আফটার দ্য সার্জারি। ইয়েস, যদি মনে করেন আপনি দেখতে পারেন। উনি আমার মিসেস কাগজ প্রথমটা শ্রেণীতে এই ছেলেগুলো